হ্যালো এভরিওয়ান, দিদিমণির হেসেল ঘরে আজ আপনাদের সঙ্গে শেয়ার করব নারকেলের নাড়ু। সাদা ধপধপে, নরম এবং খেতেও দারুণ। এটা একটু 15 দিন নোংরা হবে। ঠাস করে চটতে দেবো ভালো করে, আমি ভিডিও করবো। হ্যাঁ স্যার, দাঁড়াও এখানে পানিটা দেবো না, হয়ে গেছে আমাদের। তো এতক্ষণ আপনারা নারকেল পাড়া, নারকেল ভাঙা, নারকেল কোড়া সবটাই দেখতে পেলেন। এটার ভিডিওর মাধ্যমে বলার কি প্রয়োজন আছে? এরপরের প্রসেসটুকু আমি দেখাচ্ছি। এরপর আমি এখানে দুটো নারকেল করে নিয়েছিলাম, বেশ বড় মাপের। তো আমি এখানে সেই প্রয়োজন মতো প্রায় 400 গ্রাম চিনি দিয়ে ভালো করে নারকেলের সঙ্গে মাখিয়ে নিয়েছি। এরপর কড়াই গরম হলে তার মধ্যে ঘি দিয়ে দিয়েছি একটু, এবং ওর মধ্যে আমি এরপর গরম মশলা গুঁড়িয়ে রাখা ছিল সেটা একটু দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি দুধ। এরপর দুধটাকে ভালো করে নেড়ে নেড়ে বেশ ঘন করব। দুধ ঘন হয়ে এলে ওর মধ্যে আমি মাখিয়ে রাখা যে নারকেলের মিশ্রণটা ছিল, চিনি মাখিয়ে রাখা ছিল, সেটা ওর মধ্যে দিয়ে আবার আমি নাড়তে থাকবো। এবং এই সময় কিন্তু 1 সেকেন্ডও হাত বন্ধ দিলে হবে না, কারণ হাত বন্ধ করলেই নারকেলের কড়াইয়ের তলার দিকটা ধরে যাবে এবং নাড়ুটা লাল হয়ে যাবে। সেক্ষেত্রে সাদা নাড়ু বানানো হবে না এবং নাড়ুটা কালচে হয়ে যাবে এবং খেতেও টেস্টটা একটু অন্যরকম হয়ে যাবে। এই সময় নারকেলের নাড়ু করার সময় খুব সাবধানে থাকতে হয়, এই জন্য কন্টিনিউয়াস আমাদেরকে নেড়ে যেতে হবে। এবং নাড়তে নাড়তে যখন বুঝতে পারবেন যে এটা চিটচিটে হয়ে এসছে, অর্থাৎ এবার হাতে করে বাঁধলে এটা বাঁধা যাবে, অর্থাৎ গোল করা যাবে, তখন নামিয়ে নেবো। খুব একটা শক্ত করে নেবেন না, কারণ নামিয়ে তো ওটা গরমে গরমে ওটা পাকানো যাবে না, একটু সময় লাগবে। আর খুব শক্ত করে নামালে তখন আর নাড়ুটাকে গোল করা যাবে না। এরপর হাতে একটু ঘি নিয়ে ওগুলোকে চটাচট গোল করতে হবে। প্রথমেই একদম গোল পাকানো যাবে না, প্রথমে অন্য একটা জায়গার মধ্যে একটু করে করে নিয়ে রেখে দিতে হবে। তারপর অল্প ঠান্ডা হয়ে গেলে ওটাকে হাতে করে গোল করে নিতে হবে। এইভাবেই বানিয়ে সাদা ধপধপে নারকেলের নরম নাড়ু, দেখতেও যেমন। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখার জন্য ধন্যবাদ।